কিভাবে মোবাইল থেকে একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাবেন, অর্থাৎ মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বানাবেন, সেখানে মুভি পোস্ট করবেন, আর্নিং করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইব্রাহিম হিয়ার অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে মোবাইল থেকে আপনারা মুভি ওয়েবসাইট বানাবেন একদম প্রফেশনাল কোয়ালিটির। বাট তবে সেক্ষেত্রে আপনাদের কিছু খরচও হবে, বাট 5 থেকে 600 টাকা এর বেশি হবে না। সো ফার্স্ট অফ অল আমাদেরকে গুগলে চলে যেতে হবে অ্যান্ড লিখতে হবে blogger.com ঢুকতে হবে অ্যান্ড এখানে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে সাইন ইন করবেন। সো সাইন ইন করার পর আপনার সাইন ইনে ক্লিক করার পরে আপনার সামনে কয়েকটি ইমেল অ্যাড্রেস শো করবে, বা একটা থাকলে অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসগুলো শো করবে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে সাইন ইন করে নেবেন। সো সাইন ইন করার পর এমন একটা অপশন আসবে, এখানে আমরা ব্লগ টাইটেল লিখে দিব, জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম। অ্যান্ড এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। সো আপনারা চাইলে ওই রকম একটা অ্যাড্রেস দিতে পারেন, বা যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, পরে এটা আমরা চেঞ্জ করব। সো এবার আমরা জাস্ট সেভ করে দিচ্ছি। সো সেভ করে দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এবার আমাদেরকে একটা ডোমেইন কিনতে হবে। সো ডোমেইন কোথা থেকে কিনবেন সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডেসক্রিপশন থেকে গিয়ে পুতুল হোস্ট থেকে একটা .xyz ডোমেইন কিনে নিতে পারেন, 95 টাকা নেবে, অথবা ওখানে আরও অনেক ডোমেইন আছে, 120 টাকা, 200 টাকা, 300 টাকার মধ্যে ডোমেইন পেয়ে যাবেন। সো আপনারা চাইলে .xyz কিনতে পারেন। সো ডোমেইন কেনার পরে ঠিক এমন একটা অপশন আসবে ডোমেইনে। সো এখানে আমাদেরকে আমাদেরকে এই ডোমেইন নেমটা দেখতে হবে। আপনারা অবশ্যই মুভি রিলেটেড একটা ডোমেইন কিনবেন। সো অবশ্যই আপনারা এমন ডোমেইন কিনবেন যেগুলো মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের সাথে ম্যাচ করে। অবশ্যই আপনারা ডোমেইন নেমটা কিনবেন মুভি রিলেটেড কোনো ডোমেইন নেম, লাইক মুভি ডাউনলোড, যেমন হতে পারে ফ্লিক্স বিডি, এরকম যে কোনো কিছু। সো এরপর আমাদের এখান থেকে ডোমেইন নেমটা কপি করে নিতে হবে। সো এখান থেকে আমরা ডোমেইন নেমটা কপি করে নিব। এবার আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটের এখানে যাব, মানে ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা মেনু আইকন আছে, এই মেনু আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড এবার এই যে নিচে একদম নিচে সেটিং অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সো সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেইন। সো এই কাস্টম ডোমেইনের এখানে ক্লিক করব আমরা। এবার এখানে এই ডোমেইন নেম যেটা আমরা কপি করেছিলাম ওইটা পেস্ট করব, বাট তার আগে আমাদের www. দিতে হবে, দেওয়ার পরে এটা সেভ করে দিতে হবে। সো সেভ করে দেওয়ার পর কিন্তু এমন একটা অপশন আসবে। সো এবার আমাদের কি করতে হবে, এই যে www এইটা কপি করতে হবে অ্যান্ড gss.google.com এইটা কপি করতে হবে। সো কপি করার পর আমাদের ডোমেইন নেমে যেতে হবে, এই যে ম্যানেজের এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এমন একটা অপশন আসবে। আমরা একটু লেফট সাইডে স্ক্রল করব, এরপর কিন্তু এখানে দেখতে পাবেন ডিএনএস ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব। সো এবার প্রথমে যেটা করতে হবে, এই হোস্ট নেমের এখানে আমাদেরকে দিতে হবে www অ্যান্ড রেকর্ড টাইপে আমাদের দিতে হবে সিনেম, আর এই অ্যাড্রেসে দিতে হবে ওই যে ghs.google.com অ্যান্ড প্রায়োরিটি কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এবার সেকেন্ড অপশনটা আসবো, এখানে দেখতে পাবেন আবার আর একটা নেম দেওয়া থাকবে অ্যান্ড একটা ডেস্টিনেশন দেওয়া থাকবে। সো আমরা নেমটা কপি করব। এবার আমরা সেকেন্ড অপশনে যাব, আবার নেমটা হোস্ট নেমটা আমরা পেস্ট করব। এবার আবার টাইপ এখান থেকে আমরা সিনেম সিলেক্ট করব। এবার এখানে অ্যাড্রেস দিতে হবে, এই যে নিচে ডেস্টিনেশন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিতে হবে। সো এইটা দেওয়ার পরে আমরা সেভ করে নিব। সো এটা সেভ হচ্ছে, ততক্ষণে এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কটা কপি করে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করব। সো আমরা এই লিঙ্কটা একটা নতুন ট্যাবে ওপেন করেছি এবং নিচে গেলে দেখতে পাবেন 4টা আমাদেরকে রেকর্ড গুগল আইপি দেওয়া হয়েছে। সো 4টা আমি কপি করে নিব, মানে একটা একটা করে আমাদের এখানে বসাতে হবে। সো এবার আমাদের এটা যখন সেভ হয়ে গেছে, এবার যেহেতু আমাদের এইটা সেভ হয়ে গেছে, এবার থার্ড অপশনে আমরা আমাদের ওয়েবসাইটের জাস্ট নেমটা দেব। মনে করেন ওই ডোমেইনের লাস্টে যদি .xyz অন্য কিছু থাকে সেটা বাদে প্রথমটুকু দিব, যেমন আমারটা YWC লিঙ্কস। সো আমি ওইটা দিয়ে দেবো। এবার এখান থেকে রেকর্ড সেট করা থাকবে, আমরা রেকর্ডই দিব এবং অ্যাড্রেসে ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। সো এবার আবার সেভ করতে হবে। এরকম করে আমরা 4টাই বসিয়ে দিব। অবশ্যই এই 4টা রেকর্ড বসাবেন, এই যে এখানে যে দেওয়া আছে 4টা আইপি, এই 4টা কিন্তু রেকর্ড হবে, সিনেম হবে না। সো এটা যারা ব্লগারে আগে থেকে কাজ করেন তারা হয়তো জানেন, বাট যারা বিগিনার তারা জানেন না, তাই
তাদেরকে বোঝানোর জন্যই আমি এইটুকু একটু লং করলাম ভিডিওটা। সো এবার আমরা চার্টটা সেভ করে নিব, ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করছি। সো যখন আমাদের ডিএনএস রেকর্ডগুলো অ্যাড করা হয়ে যাবে তখন আমরা আবার ব্লগারে চলে আসব। এবার এখানে যে সেভ অপশনটা আছে এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার আগে দেখবেন আপনার ডোমেইনটা ঠিক আছে কিনা। এবার সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কুড নট আপডেট সেটিং। আমাদের ডোমেইনের যে ডিএনএসগুলো আমরা এইমাত্র আপলোড করেছি, আপডেট করেছি, সেগুলো আপডেট হতে সময় লাগে, সার্ভারে অ্যাক্রস দ্য ইন্টারনেট আপডেট হতে একটু সময় লাগে। সো ততক্ষণে আমি দেখাচ্ছি আপনারা কীভাবে ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। সো প্রথমে যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি, সো ভিউ ব্লগে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট এখন ঠিক এইভাবে দেখাবে। সো এবার আমাদের যেটা করতে হবে, এখানে একটা থিম আপলোড করতে হবে। সো সেই থিমটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে এই যে থিম অ্যান্ড 1500 পোস্ট এখানে লেখা আছে, বাট এখানে 1837টার মতো পোস্ট পাবেন, বা দু একটা কম বেশি হতে পারে। ভিডিওর আগেই দেখতে পারবেন যে কতগুলো পোস্ট টোটাল। সো মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের থিম অ্যান্ড এখানে 1800 মতো পোস্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 499, অলমোস্ট 500 টাকা আপনারা পেয়ে যাবেন। সো এটা আপনারা অ্যাড টু কার্ট করে জাস্ট এটা আপনারা অর্ডার করবেন। সো অর্ডার করার পরে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এইখানে ভিডিওটা স্কিপ করছি। তো যখন আপনাদের অর্ডার করাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন নিচে এখানে প্রোফাইল নামে একটা আছে, লাইক একটা অ্যাভাটার আছে প্রোফাইলের। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে ম্যানেজ ইওর অর্ডারসে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট এই অর্ডারস অপশনে যাবেন। সো অর্ডারস অপশনে যাওয়ার পর দেখবেন আপনাদের অর্ডারটা কি এখান থেকে কমপ্লিট হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কমপ্লিটেড লেখা হয়েছে। সো এই স্ট্যাটাসটা দেখবেন, এটা যদি কমপ্লিটেড থাকে তার মানে আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে। সো অর্ডারটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা এই যে ওই অর্ডারটার নিচে ভিউ অপশন আছে, ভিউতে ক্লিক করবেন। সো ভিউতে ক্লিক করার পর ঠিক একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা ডাউনলোড লিঙ্ক আছে, এখানে ডাউনলোড। সো অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে এটা ডাউনলোড করতে পারবেন। সো এখানে ক্লিক করে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন ফাইলটা। সো ফাইলটা ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। ফাইলটা 3 MBর আশেপাশে, অর্থাৎ 2 MB বা 2.5 MB এরকম, বা 2.92 MB এরকম, সম্ভবত 2.92। সো যাই হোক, এবার এটার মধ্যে ঢুকতে হবে। অ্যান্ড ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মুভি পোস্ট থাকবে, একটা মুভি পোস্ট XML ফাইল থাকবে যেটা কিনা 29 MBর, অ্যান্ড আর একটা 204 KBর একটা theme.xml। সো এটা আপনারা জাস্ট এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পর এবার আমাদেরকে আবার ব্লগারে চলে যেতে হবে। সো ব্লগারে আসার পর আমাদেরকে আবার মেনু আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড মেনু আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে থিম নামে একটা অপশন আছে, থিমে ক্লিক করবেন। সো থিমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম কাস্টমাইজ নামে একটা অপশন আসবে, অ্যান্ড নিচে একটা ডাউন অ্যারো চিহ্ন। সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে রিস্টোর আছে, রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, অ্যান্ড এখানে আপলোডে ক্লিক করবেন। সো আপলোডে ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনারা যেখানে ওই জিপ ফাইলটা যেটা আপনারা অর্ডার করার পর ডাউনলোড করছেন, যেই ফাইলে ওইটা রাখছেন ওখানে চলে যাবেন। সো আমি কিন্তু এখানে রেখেছিলাম। এবার আমাদেরকে জাস্ট theme.xml এ ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এমন একটা অপশন আসবে, রিস্টোরিং থিমস। সো আমাদের জাস্ট 1 মিনিটের মতো ওয়েট করা লাগবে, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। সো আমাদের থিমটা আপলোড হওয়ার পর কিন্তু দেখবেন এমন একটা অপশন আসবে যে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। এটা আসলে বুঝে যাবেন যে আপনার থিমটা আপলোড হয়ে গেছে। এবার আমরা যখন ওয়েবসাইটটা রিফ্রেশ করব তখন দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড এবার আমাদের অবশ্যই আপনারা একটা লোগো বানাবেন, লোগো বানিয়ে এখানে কিন্তু আপলোড করে দিবেন। সো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিব একটু পরেই। সো এবার আমাদেরকে আবার সেটিং অপশনে যেতে হবে। সো সেটিং অপশনে যাওয়ার পরে একটু নিচে যেতে হবে, একটু নিচে যাবেন, দেখবেন যে এখানে একটা অপশন আছে, এই যে ম্যানেজ ব্লগ নামে একটা অপশন। সো ম্যানেজ ব্লগের এখানে দেখতে পারবেন ইম্পোর্ট কন্টেন্ট নামে একটা অপশন আছে। সো এই ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইম্পোর্ট বাটন আসবে, অ্যান্ড দেখবেন যে এটা কি এনেবল করা আছে কিনা। এনেবল করা থাকবে বাই ডিফল্ট, যদি না থাকে এটা এনেবল করে দিবেন, অ্যান্ড এই ইম্পোর্টে ক্লিক করবেন। সো ইম্পোর্টে ক্লিক করার পর জাস্ট আপনাদের আবার ওই ফোল্ডারে চলে যেতে হবে, অ্যান্ড এখানে মুভি পোস্টের যে XML ফাইলটা এটাতে ক্লিক করতে হবে। সো এবার আমাদেরকে অলমোস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত কিনা এই যে মুভি পোস্টটা আছে, এই পোস্টগুলো আছে, এই পোস্টগুলো ইম্পোর্ট হয়। সো আমরা ততক্ষণ জাস্ট ভিডিওটা পজ করছি।
সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কিন্তু আমাদের 18টা পোস্ট আছে অ্যান্ড এই নিচে সব পোস্টগুলো। আর আমি যদি আমার ওয়েবসাইটটাতে এবার ভিজিট করলেও দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে অ্যান্ড এই যে টোটাল দেখতে পাচ্ছেন। আমি জাস্ট পোস্টগুলো হাইড করে দেওয়ার কারণ এটাতে কপিরাইট আসতে পারে, এই ভিডিওতে কপিরাইট আসতে পারে, এর জন্য আমি জাস্ট পোস্টগুলো হাইড করে দিলাম। সো আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অর্থাৎ মানে এটা অর্ডার করে ডাউনলোড করে নেবেন অ্যান্ড একটা ওয়েবসাইটের যে ডোমেনটা লাগবে ওই ডোমেনটাও কিনে নেবেন। সো আগামীকাল ইনশাল্লাহ এটার সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট আসবে, মানে ওই একটা পার্টেই পুরো ওইটা শেষ করে দেবো। ওইটা 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও হবে অ্যান্ড ওইখানে দেখাবো কীভাবে অ্যাড প্লেস করবেন, কীভাবে আপনাদের এখানে আপনারা ভিজিটর আনবেন অ্যান্ড আপনারা আর্নিং করবেন। সো সব কিছু ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।